আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। তাছাড়াও আপনাদেরকে আরও স্পেশালি জানিয়ে দিব আগামীকাল ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকবে এবং কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে, কোন জেলাগুলোতে কাজের উপযোগী পরিবেশ থাকতে পারে। তাছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং কোন কোন জেলাগুলোতে একেবারেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি কোন জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চান সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র কৃত্রিম ভূ উপগ্রহ অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার রয়েছে, তবে এই মুহূর্তে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা চলছে এবং দু এক জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতেও পারে। তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল, খুলনার এদিক থেকে সিলেট, ঢাকা এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি আপনার অস্থায়ী আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বেশ কিছু অঞ্চলের আকাশ আপনারা দেখতে পাচ্ছি যে রোদ রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকাশ ক্লিয়ার থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো রকম ঝড় বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই। সেই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা থাকছে না। তাছাড়া যদি আমি আপনার রাত্র 10টার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রর দিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বালুরঘাট, এদিক থেকে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ সহ একাধিক অঞ্চল এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অথবা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে মাঝরাত্র অবধি। এবং মাঝরাতের পর থেকে আমি যদি আপনার ভোর অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ভোর 3টার পর থেকে এবং আপনার সকাল 6টার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, এদিক থেকে গাইবান্ধা, রংপুর, জামালপুর, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এদিক থেকে নাটোর, বগুড়া, নওগাঁ, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, পাবনা সহ এসব বিভাগের এসব জেলাগুলোর প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের কিছু অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তবে এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল আপনার বুধবার 13ই মে ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলার কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে, কোন জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল আপনার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার মধ্যে বিরামপুর, ঘোড়াঘাট, তারপর দিক থেকে গাইবান্ধা, রাজীবপুর, চিলমারি, পীরগঞ্জ, দুর্গাপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, এদিক থেকে আর রয়েছে আপনার দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেতাবগঞ্জ সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়েই মাঝারি থেকে অতি ভারী বর্ষণ সহ তীব্র বজ্রপাত এবং কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রয়েছে এই আপনার 24 ঘন্টার মধ্যে বক্সিগঞ্জ, নলিতাবাড়ি, তারপর হচ্ছে গাইবান্ধা, ঘোড়াঘাট, ফুলছড়ি, এদিক থেকে শিবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, নন্দীগ্রাম, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, তারাকান্দা, নেত্রকোনা, আপনার কলমাকান্দা সহ এসব জেলাগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভারী বজ্রবৃষ্টি এবং 24 ঘন্টায় দেখতে পাচ্ছি যে 80 থেকে প্রায় আপনার 85 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং ভয়াবহ কালবৈশাখী ঝড় এসব অঞ্চলগুলোর উপর দিয়ে তছনছ করার মতো একটি পরিবেশ তৈরি হতে পারে। তাছাড়া এই দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগেও আপনার প্রত্যেকটি জেলাগুলোতে অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ ভয়াবহ কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সুনামগঞ্জ, ছাতক, জয়ন্তপুর, সিলেট, জকিগঞ্জ, বড়লেখা,
এদিক থেকে আপনার রয়েছে ফেঞ্জিগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, ধীরাল, নবীগঞ্জ, আজমেরীগঞ্জ, তারপর হচ্ছে হবিগঞ্জ, শ্রীমঙ্গল, এদিক থেকে আপনার কুলাউড়া, মৌলভীবাজার সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় ভারী বর্ষণ সহ তীব্র বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি যে আগামীকাল 13ই মে রোজ বুধবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, নাটোর, পাবনা, দুর্গাপুর, দৌলতপুর, তারপর হচ্ছে এদিক থেকে টাঙ্গাইল, এদিক থেকে গোপালপুর, গোরাদাসপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, কাপাসিয়া, নরসিংদী, এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া, বেলাব, কটিয়াদি, মনোহরদী, শ্রীপুর, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, এদিক থেকে রয়েছে আপনার মিঠামইন, অষ্টগ্রাম, এদিক থেকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়ি সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশ কিছু জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চাঁদপুর, মাদারীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদিক থেকে আপনার নারায়ণগঞ্জ, নারায়ণপুর, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন শিবচর, মাদারীপুর, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে খুলনা বিভাগে একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ অস্থায়ী আংশিক মেঘলা সহ আংশিক রোদের দেখা মিলতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত, যেমন খাগড়াছড়ি, সাজেক, এদিক থেকে দীঘিনালা, তারপর হচ্ছে রামগড়, তারপর হচ্ছে মানিকছড়ি, মিরসরাই, ফটিকাছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, হাটহাজারী, চট্টগ্রাম সহ এসব অঞ্চলের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। এবং ত্রিপুরার বেশ কিছু জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। শিলচর রাজ্যের প্রত্যেকটি জেলাতেই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ পশ্চিমবঙ্গের এদিক থেকে কলকাতা, হলদিয়া, খড়গপুর, দক্ষিণ 24 পরগনা, চন্দ্রকোনা, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া সহ প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার বা পরিচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি স্পেশালি জানিয়ে দিব আগামীকাল বুধবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ভোরের দিকেই ভোর 3টা থেকে শুরু করে আপনার ভোর সকাল 6টা 7টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে ভারী বর্ষণ সহ তীব্র বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে প্রভাব পড়তে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা বিভাগের, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে কাজের পরিবেশ থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং সকাল 10টা থেকে আপনার দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত চলে আসলেও সকাল 10টার পর থেকে দুপুর অবধিও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের, ময়মনসিংহ বিভাগের, রাজশাহী বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে টানা ভারী বর্ষণের সম্ভাবনা থাকতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট সহ একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা বিভাগের এবং বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘ, আংশিক রোদ থাকতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার দুপুরের পর থেকে এদিক থেকে ঢাকা, বরিশাল, খুলনা, মাদারীপুর, ফরিদপুর সহ বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গা সহ এদিক থেকে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগেরও একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা সহ বেশ কিছু অঞ্চলের উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সেই সময়টা তো দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে, কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত কমে যেতে পারে এবং কোন কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, ইউরোপিয়ান রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে আগামী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে। দেখতে পাচ্ছেন যে 5 দিনের মধ্যে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে এবং দেখতে পাচ্ছেন এসব অঞ্চলের নিম্নাঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এবং সিলেট, ছাতক, জগন্নাথপুর, ফোর্ট, এদিক থেকে রয়েছে ফেঞ্জিগঞ্জ, মৌলভীবাজার, নবীগঞ্জ, তারপর হচ্ছে বড়লেখা, জকিগঞ্জ, ছাতক, জয়ন্তপুর, সুনামগঞ্জ সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়েই দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টিপাত অপেক্ষা করছে এবং দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেরও প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় এবং সর্বোচ্চ কালবৈশাখী ঝড় সহ তীব্র বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। তাছাড়া ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ঢাকা বিভাগের আপনার উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল সহ উত্তর পশ্চিমাঞ্চল প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তবে খুলনা বিভাগে একেবারেই বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। বরিশাল
বিভাগে তার থেকে তুলনামূলক একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি যে তেমন বৃষ্টিপাত কোথাও নেই উল্লেখযোগ্যভাবে, তবে একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া এদিক থেকে নোয়াখালী, মোহনগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণপুর, এদিক থেকে কোম্পানিগঞ্জ, ফেনী সহ এসব অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অপেক্ষা করছে পরবর্তী 5 দিনের মধ্যে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম রয়েছে, তবে এদিক থেকে দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক সহ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও আসাম, মেঘালয়, শিলচর রাজ্যে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের এসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে, তবে এদিক থেকে পূর্ণিয়া, ভাগলপুর, রাজীবগঞ্জ, মালদা সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আপনার আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।